আচ্ছা, এখানে আমি একটা প্রবলেম সলিউশন দেখাই। সেটা হচ্ছে দেখেন আমি একটা এপিআই থেকে ডেটাগুলো পাইতে চাচ্ছি। প্রত্যেকটা প্রত্যেকটা ডেটার নির্দিষ্ট ভ্যালুটাকে আমি পাইতে চাচ্ছি। প্রত্যেকটা ডেটার প্রচুর ডেটা আছে ওখানে একই নামে, ওই ডাটার ভ্যালুগুলো আমি পাইতে চাচ্ছি। তাহলে এখানে আমি ফর ইচ চালাচ্ছি, ঠিক আছে, মানে ওই ডাটার ভ্যালুগুলো চাচ্ছি। জানেন ফর ইচ সবসময় প্যারামিটারে একটা ফাংশন রিসিভ করে এবং সেই ফাংশনটা কল ব্যাক হয় এবং সেই ফাংশনের মধ্যে তিনটা প্যারামিটার ইউজ করে। প্রথম প্যারামিটারটা ভ্যালু দেয়, দ্বিতীয় প্যারামিটার ইন্ডেক্স দেয়, তৃতীয় প্যারামিটার সবটা অ্যারেটাকেই দেয়। সো আমি এখানে একটা প্যারামিটারই দিচ্ছি, সেটা প্রথম হিসাবে সাব্যস্ত হবে এবং আমি চাচ্ছি এটার মাধ্যমে ভ্যালুগুলো পাইতে। তাহলে এখানে দেখেন আমি ভ্যালুগুলো যখন পাইতে যাচ্ছি, দেখেন কনসোলে প্রিন্ট করাইছি, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে না, একটা ইরর দেখাচ্ছে। সো এটা কেন হচ্ছে? আপনার সবসময় মনে রাখতে হবে যে ফর ইচ কিন্তু সবসময় অ্যারের উপরে চলে, ঠিক আছে? ফর ইচ কিন্তু অবজেক্টের উপরে চলে না, ফর ইচ সবসময় অ্যারের উপরে চলে। তো এখন আপনাকে দেখতে হবে যে আপনি অ্যারেটা, এই ফর ইচ লুপটা আপনি চালাচ্ছেন কিসের মধ্যে। তো আমি আগে ম্যাপটা দেখি, এই এপিআই ডাটার ম্যাপটা দেখি। সেটা দেখেন আপনি এখানে দেখেন, এই এই যে এপিআই ম্যাপটা, এখানে সম্পূর্ণ ডাটাগুলোই আছে একটা অবজেক্টের মধ্যে। এই যে অবজেক্ট নাম দিয়ে রাখছে এবং অবজেক্টের মধ্যে কীভাবে আছে আমি বুঝবো, দেখেন সম্পূর্ণটা কিন্তু কালি ব্রেস দিয়ে ঢাকা। তাহলে এটা অবজেক্টের মধ্যে আছে এবং এখানে লিখে লিখে দেখাও দিচ্ছে এটা একটা অবজেক্টের মধ্যে আছে। তো আপনি বেসিক্যালি এখানে কি, আমরা যখন কনভার্সনটা কল করা মানে কনভার্সনটা পাওয়া মানে একটা অবজেক্টকে পাওয়া, এপিআইয়ের একটা অবজেক্টকে পাওয়া, এপিআই ডাটার অবজেক্টকে পাওয়া। সো আপনি যদি এখানে এখানে আপনি কী করছিলেন দেখেন, এই অবজেক্ট ডট ফরেস্ট মারছেন মানে অবজেক্টের উপরে আপনি ফরেস্ট মারছেন, এই কারণে আপনার ফরেস্টটা কাজ করতেছে না। সো আপনাকে এখানে অ্যারেটা খুঁজে বের করতে হবে। অ্যারে যদি না থাকে তাহলে এখানে আপনার ফরেস্ট, অ্যারেটা না থাকলে তাহলে আপনি এখানে ফরেস্ট কাজে লাগাতে পারবেন না। আমি এখানে দেখাই, ম্যাপটা আবার দেখাই এপিআইয়ের। সেটা হচ্ছে দেখেন এখানে এখানে কিন্তু এখানে কিন্তু অবজেক্টের মধ্যে কি আছে, অবজেক্টের মধ্যে দেখেন অবজেক্টের মধ্যে অ্যারে আছে। সো অবজেক্টের মধ্যে অ্যারে আছে, অ্যারের মধ্যে আবার অবজেক্ট আকার সব ইনফরমেশন আছে। তাহলে এই অবজেক্টের মধ্যে দেখেন ডাটা নামে অ্যারে আছে, হ্যাঁ ডাটা নামে অ্যারে ক্রিয়েট করলে তো অ্যারের একটা নাম দিয়ে অ্যারে ক্রিয়েট করতে হয়, যেমন ডাটা নামে অ্যারেটা আছে। তাহলে এইখানে অবজেক্টের মধ্যে ডাটা নামে অ্যারে আছে, তার মানে এই অ্যারের মধ্যে আপনি ফরেস্ট চালাইতে পারেন। তাহলে এখানে আমি কনভার্সন অবজেক্ট, এর মধ্যে কি আছে ডাটা, দেখেন ডাটা। তাহলে আমি যখন ডাটাকে মেরে দিছি তখন দেখেন ডাটা, এবার ডট যদি ফরিস মানে ডাটাকে ডট ফরিস যদি মারে না, আমি এখন চাচ্ছি কি এলিমেন্ট, মেন এলিমেন্টটাকে চাচ্ছি, ভ্যালুগুলোকে চাচ্ছি আমি, প্যারামিটার আছে যেহেতু এটা এলিমেন্টের, তখন দেখেন আমি সব ভ্যালুগুলো পাচ্ছি। দেখেন অবজেক্টের সব ভ্যালুগুলো আমি পাচ্ছি, ব্র্যান্ড নেম থেকে শুরু করে গ্যালাক্সি স্লাং সব কিন্তু আমি এখন পাচ্ছি, ঠিক আছে? সো আপনি এইভাবে এগুলো গেট করতে পারেন।